ও নো, ভাই তো আমার ওভারটেক করে ফেলছে। দেখো না ভাই আর কি স্পিড। ও ভাই একটু থামো, ও ভাই একটু থামো, আমাকে নিয়ে যাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রাইডার। সাইলেন্ট রাইডারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। বের হয়েছি আজকে যমুনা ফিউচার পার্কে যাব। আমার গোপ্রোর জন্য একটা মাইক্রোফোন কিনতে হবে, যেটা বর্তমান যেটা আছে এটা তেমন একটা ভালো না। ইউজ করতে করতে এটার টেম্পার প্রায় চলে গেছে। তো এটা দিয়েও ভয়েস মোটামুটি ভালো আসে, তারপরও আরেকটু ভালো হইলে মনে হয় ভালো হয়। তাই আজকে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। মাত্র বাসা থেকে বের হইলাম। বাসা থেকে বের হয়ে প্রথমে যেতে হবে কালশি ফ্লাইওভার। কালশি ফ্লাইওভারের মাঝখান থেকেই উল্টো পথে ঘুরবো আর কি, যেটা ট্রাফিক নিয়মে নাই। আমি সেটাই করব, কারণ ওই নিয়ম ভঙ্গ না করলে আমার অনেক দূর বাইক রাইড করতে হবে, মোটামুটি 1-1.5 কিলো বেশি রাইড করতে হবে। তো সেক্ষেত্রে আমার তেলও বেশি খরচ হবে, সময়ও বেশি যাবে। আমি কালশি ফ্লাইওভার থেকে সরাসরি যাব ইসিবি চত্বর। ইসিবি চত্বর পার হয়ে ফ্লাইওভার হয়ে যাব হচ্ছে কুড়িল বিশ্বরোড। হাতে সময় বেশি নাই, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সো আর দেরি না করি, কোথাও আর বিরতি না দিয়ে সোজা চলে যাব যমুনা ফিউচার পার্কে। কারণ যমুনা ফিউচার পার্কে আগে যদি না যাই তাহলে সন্ধ্যাবেলা তো আর গোপুরতে তেমন ভালো ফুটেজ আসে না। সো ওই জন্য বেলা থাকতে থাকতেই গোপুর শটগুলো নিয়ে নিব। এই যে ফ্লাইওভার থেকে কিভাবে উল্টা করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। যদি ওটা সঠিক কাজ না, তারপরে আমার এটাই করা লাগবে, সময় এবং এটা কালশি ফ্লাইওভার থেকে মাঝখান থেকে উল্টা করলাম আর কি। আজকে বৃহস্পতিবার, জানি না রাস্তায় কেমন যানজট হবে। আশা করি রাস্তাঘাট ফ্রি থাকবে, এখানে যেরকম আছে এরকম ফ্রি আশা করি সব জায়গাতেই। যদিও পাবো না, কুইল বিশ্ব রোডের পরে রাস্তার অবস্থা ওদিকে প্রচুর জ্যাম থাকে এবং মানুষের চলাচল, গাড়ি, বাইক সব কিছুই বেশি। এটা মোটামুটি মিরপুর এরিয়া। মিরপুর এরিয়া হচ্ছে ঢাকার একটা মানে আউটসাইডের শহর। আর ইসিবি চত্বরটা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বের হলেই ইসিবি চত্বর, যার কারণে এই এরিয়াটাতে তেমন যানজট হয় না। কারণ আমরা ইসিবি চত্বর চলে আসছি। ইসিবি চত্বর পার হয়ে আমরা এখন বিমানবন্দরের দিকে যাব আর কি। বিমানবন্দর যেতে হলে আমরা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে, সেক্ষেত্রে আমরা ওই শর্টকাটে ফ্লাইওভার ব্যবহার করব। আর একটু সামনে গেলে ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়েই একেবারে কুইল বিশ্ব রোড চলে যাব। ফ্লাইওভার থেকে নেমে আরেকটা ফ্লাইওভার উঠবে, ওই ফ্লাইওভার থেকে কুইল বিশ্ব রোডের ফ্লাইওভার। কুইল বিশ্ব রোড থেকে নেমে
অনেক রান করে তারপর যেতে হবে বাড্ডার দিকে। বাড্ডার দিকে গেলেই যমুনা ফিউচার পার্ক হাতের বামে পড়বে। দেখতে থাকুন, সাথে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই বা ফলো দেন নাই, লাইক কমেন্ট শেয়ার করেন নাই, প্লিজ দয়া করে সব কিছুই করে দিবেন। পিছনে এক ভার্সন টু ভাই আমার ওভারটেক করতে যাচ্ছে, কিন্তু আমি তো ওভারটেক করতে দিব না। রাস্তা ফাঁকা আছে, ওভারটেক করার কোনো ওয়ে নাই। যানজট থাকলে আমি এমনিতেই গাড়ি আস্তে চালাইতাম, রাস্তা ফাঁকা আছে এই জন্য আমিও ফাঁকা রাস্তায় টানবো। ও নো, ভাই তো আমার ওভারটেক করে ফেলছে। দেখো না ভাইয়া কি স্পিড। ও ভাই একটু থামো, ও ভাই একটু থামো, আমাকে নিয়ে যাও। দেখতে দেখতে আমরা কুইল ফ্লাইওভারে চলে আসছি। ওই সামনে লেখা আছে স্বাগতম রাজু কুইল ফ্লাইওভার। এই যে দেখুন কৃষ্ণচূড়া গাছের ফুলগুলা ফুটে আছে, অনেক সুন্দর লাগতেছে। ফ্লাইওভারে উঠলেই এটা সৌন্দর্যটা বোঝা যায়। বর্তমানে এই সময়টাতে কুইল ফ্লাইওভারের সৌন্দর্য এই কৃষ্ণচূড়া গাছগুলাই বলতে পারেন। আমরা পার হয়ে গেছি কুইল ফ্লাইওভার, এখন বাড্ডার দিকে যাব। এই যে সিএনজিওয়ালা ভাইয়েরা মনের ইচ্ছা মতো মাধুরী মিশাইয়া গাড়ি টানে, যার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আমার চ্যানেলের নাম সাইলেন্ট রাইডার। সাইলেন্ট রাইডার নামটা আমি অনেকগুলো নাম পরিবর্তন করে আমার এই চ্যানেলের নামটা ফাইনাল করছি সাইলেন্ট রাইডার। প্রথমে ছিল আউটিং বিডি, আউটিং বিডি থেকে চেঞ্জ করে দিলাম দ্য লাইফ ক্যাপচার। ওইটাও কয়েকদিন ইউজ করার পরে ভালো লাগছে না, এখন দিলাম হচ্ছে সাইলেন্ট রাইডার। তো এটা মোটামুটি কনফার্ম বলা যায় যে আর চেঞ্জ হবে না, কারণ এই নামটা আমার রাইডের সাথে মিল যায়। কারণ আমি খুব তাড়াহুড়া করে রাইড করি না, খুবই যথেষ্ট ধৈর্য সহকারে যতটুকু সম্ভব তত আস্তে আস্তে আমি রাইড করি, নীরবতার সাথে আর কি। এই নামটা আমার বাইক রাইডের সাথে যায়, যার কারণে ফাইনাল নাম হিসেবে নামকরণ করছি সাইলেন্ট রাইডার। তো সাইলেন্ট রাইডারের পক্ষ থেকে আমি সুজন আহমেদ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ। এটাই মনে হয় যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কে যাইতেছি, এটা হচ্ছে এন্ট্রি গেট। যমুনা ফিউচার পার্কে আমরা এন্ট্রি করলাম। এটা শুধুমাত্র অফিসে, মানে অফিস বলতে যারা এখানে যমুনা ফিউচার পার্কের দোকান আছে তাদের জন্য। আমাদের পার্কিং নাকি আরো ভিতরে। তো যাই, ভিতরে যাই, দেখি। ওমা কি ঠান্ডা রে ভাই, এসির একটা ভাইব অলরেডি আমি পাইতাছি ভাই। ভিতরে যাওয়ার আগে অনেক ঠান্ডা, তাহলে
বাহিরে যদি এত ঠান্ডা হয় তাহলে ভিতরে কি পরিমাণ ঠান্ডা হবে। ডানে বামে সবই খালি খেলা ভাই। এই যে সামনে লেখা আছে মোটরসাইকেল পার্কিং এইদিকে। পার্কিং এর অবস্থা দেখেন ভাই, কি ভিআইপি। এই জায়গায় আজকে ফার্স্ট টাইম আসলাম। মা অনেক ঠান্ডা ভাই, শীত তো এখনই লাগতেছে ভাই। গাড়ির খেলা, গাড়ি আর গাড়ি, কোন দিকে যে ইন হবার কোন দিকে যে ভিতরে ঢুকবো সেটাই বুঝি না ভাই। 60 টাকা পার্কিং? এটা কি সারা রাত সারাদিন? একটু বেশি হয়ে গেল না নাকি? এটাও ঠিক আছে, রাখবো কোথায়? তাহলে নিয়ে রেখে দিই নাকি? আর দূরে হ্যাঁ হেলমেট। চলে যাব। এই দেখেন কি পরিমাণ বাইকের পার্কিং এখানে ভাই। আমার সারা জীবনেও আমি এত বাইক দেখি নাই, আজকে যা দেখলাম। শুধু শুধু দামি গাড়ি না, কম দামি গাড়িও আছে, যা যেরকম সাধ্য সেরকম গাড়ি ভাই। কি পরিমাণ, তাহলে একটা গাড়িতে যদি একজন করেও হয় ভাই, তাহলে কি পরিমাণ লুক এখানে আছে আপনি কল্পনা করতে পারবেন না। শুধু বাইকের মালিকানাই কয়জন আছে আল্লাহ মালুম। খুদা হাফেজ। আমি যমুনা ফিউচার পার্কের উপরে যাচ্ছি। আল্লাহ হাফেজ।